নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে সিদ্ধ চালের গুঁড়ো দিয়ে কলপিঠা অথবা সেমাই পিঠাও বলতে পারেন। এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই, কম সময়ে তৈরি করতে পারবেন এবং পুরো বছর সংরক্ষণ করেও খেতে পারবেন। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক, আশা করি আপনাদের ভালো লাগবে। চালের গুঁড়ো প্রায় এখানে 200 গ্রামের মতো ব্যবহার করলাম, আর এটা সিদ্ধ চালের গুঁড়ো, তবে আপনারা চাইলে আতপ চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এখন আমি জল দিয়ে দিব। যে বাটির মাপ করে চালের গুঁড়োটা ব্যবহার করলাম সেই বাটির মাপ করে 2.5 বাটির মতো জল ব্যবহার করব। আর এই জলের মাপটা কিন্তু ঠিক রাখতে হবে, তাহলে পিঠাগুলো তৈরি করতে কোনো রকম সমস্যা হবে না, খুব ইজিভাবে তৈরি করা যাবে। এবার আমি স্বাদ মতো লবণ ব্যবহার করব, আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পিঠা রেসিপিটি একবারে সহজভাবে তুলে ধরার চেষ্টা করব, কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি করতে পারবেন। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, আর নাড়াচাড়া কোনো অবস্থায় বন্ধ করা যাবে না, ভিতরে লেগে গেলে পুরো পিঠাগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই, মাত্র একটি উপকরণ দিয়ে কিন্তু সহজেই এই ধরনের পিঠাগুলো তৈরি করা যায়। আর এই পিঠাটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। মিশ্রণটা প্রায় ঘন হয়ে গেছে, তবে নেড়েচেড়ে একবারে একটা ডোর মতো তৈরি করে নিতে হবে। এখন চুলার আঁচটা কোনোভাবে বাড়ানো যাবে না, একবারে কম করে দিয়ে একটু সময় নিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। আর ডোটা যেন ভালোভাবে সিদ্ধ হয়, সিদ্ধ না হলে এই পিঠাগুলো রোদ্রে দেওয়ার সময় ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাই অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে, আর ভালোভাবে যেন সিদ্ধ হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। ডোটা আমি একটু সময় নিয়ে ভালোভাবে তৈরি করে নিলাম, আর ডোটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তবে হাত দিয়ে একটু চেক করতে পারেন, হাতে যদি লেগে যায় তাহলে কিন্তু ডোটা হয়নি। আর যখন দেখবেন হাতে লেগে যাচ্ছে না, তাহলে বুঝতে হবে ডোটা কিন্তু খুব সুন্দর মতো তৈরি হয়েছে। তবে ডোটা কিন্তু কোনোভাবে ঠান্ডা করা যাবে না, ঠান্ডা করলে অনেকটাই কিন্তু দানা ভাব চলে আসবে, তখন পিঠাগুলো তৈরি করতে সমস্যা হয়ে যাবে। তাই অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে। আর সামান্য পরিমাণে ডো আমি একটু আলাদা করে নিলাম, আর এগুলোতে ফুড কালার ব্যবহার করব। তবে আপনাদের যদি ফুড কালারগুলো পছন্দ হয় তাহলে দিয়ে দিবেন, না হলে স্কিপ করতে পারেন। ডোগুলো আমি রেডি করে নিলাম, এবার পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো তৈরি করার জন্য সিরিঞ্জ লাগবে, সিরিঞ্জের সাহায্যে আমি তৈরি করে নিচ্ছি। সিরিঞ্জে কিন্তু অনেকগুলো ছিদ্র রয়েছে, আর এগুলো ছিদ্র করা হয়েছে সুই দিয়ে। পিঠাটা আমি তৈরি করে নিচ্ছি, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আর এই পিঠাগুলো কিন্তু তৈরি করতে হবে একটু গরম অবস্থায়, তাহলে সিরিঞ্জের সাহায্যে খুব সহজেই তৈরি করা যাবে। আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু সিরিঞ্জের যে মুখগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যেতে পারে, আর পিঠাটাও তৈরি করতে সমস্যা হয়ে যাবে। আমি সাদার উপরে কিন্তু ফুড কালারটা ব্যবহার করলাম, আর এভাবে পিঠাটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আপনাদের পছন্দ হলে ট্রাই করতে পারেন, অথবা কিন্তু সাদায় এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আমি একটা পিঠা তৈরি করে নিলাম, একইভাবে আরও 2টা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
পিঠাগুলো তৈরি করার পরে এই পিঠাগুলো কিন্তু ভাপে দিতে হবে না, সরাসরি রোদ্রে শুকালেই হয়ে যাবে, অথবা ফ্যানের নিচেও শুকাতে পারেন। আর ফ্যানের নিচেও কিন্তু খুব সহজেই পিঠাগুলো শুকিয়ে যাবে। আমি একইভাবে কয়েকটা পিঠা তৈরি করে নিলাম। এই পিঠাগুলো এখন আমি রোদ্রে শুকিয়ে নেব। আমি আবারও বলছি, রোদ্রের ব্যবস্থা না থাকলে কোনো সমস্যা নেই, ফ্যানের নিচে রেখেও শুকাতে পারেন। শুকানোর পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো আমি রোদ্রে শুকিয়ে নিলাম, আর একদিনের মতো সময় লেগেছে শুকাতে। শুকানোর পরে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত পিঠাগুলো সংরক্ষণ করতে পারবেন। এবার আমি কয়েকটা পিঠা আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো ভাজতে বেশি সময় লাগে না, তেলে দেবেন আর তুলে নেবেন। আর তেলে দেওয়ার সাথেই পিঠাগুলো ফুলে কিন্তু ডবল হয়ে যায়, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আমি কয়েকটা পিঠা আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। আমি 4টা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিলাম। এবার একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে, তাহলে একটা লাইক দিতে পারেন। আমি উপর থেকে একটু চিনি ছড়িয়ে দিলাম, তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে। আর এই পিঠাগুলো কিন্তু দেখতে পারছেন একবারে মুসমুসে হয়ে থাকে, আর এইরকম ধরনের পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগে। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।